হ্যাঁ, দেখতেছি তো। আমি তো তোরে দেখি না। ও তুই এখন ইয়াতে দেখছি, যান, এখন দেখছি। স্লাইড হ্যাঁ হ্যাঁ, গুলাতে দেখছি, যান। এখন দেখছি। পাইছি এখন তোরে। দাঁড়া। তুমি কি স্ক্রিনটা পাইছো? আমরা যে একটা কোডিং লাইন প্রোগ্রাম মিজ। Yes, I include studio.h হ্যাঁ, রাইট। এবার একটু integer main. কনসেন্ট্রেট করি আমরা। সেটা হচ্ছে আমি বললাম আমাদের যে গুগল ক্লাসরুম, এই গুগল ক্লাসরুমে Yes আমাদের sir. ইন্টারের যে স্টুডেন্টগুলো পড়ে 11-এর ফিজিক্সের রেসিডেন্সিয়ালের, ওদেরকে আমি এই বিভিন্ন ফাইল আপলোড করে দিচ্ছি। এরপর হচ্ছে ওদের বিভিন্ন ধরনের ক্লাস অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরো হ্যাঁ স্যার। ক্লাস ওয়ার্ক দিলাম, এই অ্যাসাইনমেন্টগুলো ওরা করে করে আমাকে আবার আপলোড করে দিচ্ছে। হ্যাঁ, সো আমি তোমাদেরকেও আমি বিভিন্ন ক্লাস অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এই ক্লাস ওয়ার্কে। অ্যাসাইনমেন্টগুলো খুবই ছোট ছোট থাকবে। প্রতিদিনই আমরা প্রোগ্রাম করব, ছোট ছোট কোড রান করব, এবং এগুলো যদি কমপ্লিট হয় তখন আমরা সিলেবাসের বাইরে যেগুলো আছে, যেগুলো প্রফেশনাল লাইফে কাজে দিবে, মাইক্রোসফট এক্সেল বা পাওয়ার পয়েন্ট, আমি অলরেডি এখানে একটা কোর্স আউটলাইন দিয়েও দিছি মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেলের। এবং এগুলো প্রত্যেকটা যদি শেষ করা যায় তাহলে প্রফেশনাল লাইফে তোমাদেরকেও আটকাইতে পারবে না। এগুলো আমরা শিখব ওয়ান বাই ওয়ান। এবং যদি আইসিটিতে তোমাদের ইন্টারেস্টটা তোমরা পাও, মজা পাওয়াটা জরুরি। আইসিটিতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মজা পাওয়াটা। থিওরিটিক্যাল যেগুলো আছে সেগুলা বোরিং, সেগুলো মুখস্থ করে ফেলতে হবে। বাট প্র্যাকটিক্যাল যেটা আছে, লাইক 6 নাম্বার চ্যাপ্টারটা পুরোটা প্র্যাকটিক্যাল। আমি 6 নাম্বার চ্যাপ্টারটা যদি দেখি পুরোটাই প্র্যাকটিস। এই যে যেমন 5 নাম্বার চ্যাপ্টারটা আমাদের লাস্টের দিকে দেখো পুরোটাই কোডিং, প্রোগ্রামিং। এখন এই উপরের হ্যাঁ দিকে স্যার। এগুলো ফ্লো চার্ট, বা তুমি এই যে দেখো অ্যালগোরিদম, হ্যাঁ, এগুলো থিওরিটিক্যাল। এগুলো তুমি যদি প্রোগ্রামিং পারো তাহলে এই থিওরিগুলো কোনো বিষয় না। এই প্রোগ্রামিংটা যখন আমি শুরু করব, আমি এখন চাচ্ছি প্র্যাকটিক্যালগুলো আগে করাইতে, তাইলে তোমরা ওগুলা নিজেরাও পড়ে 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 অ্যাডভান্স হয়ে যেতে পারবা। সো প্রোগ্রামিংয়ে ইন্টারেস্টটা পাইলে আমরা ওই এক্সট্রা যেগুলো আছে প্রফেশনাল লাইফে কাজে দিবে সেগুলো আমরা করব। সো আমরা আজকে একটু প্রোগ্রামিং করব। স্যার আজকে কি চ্যাপ্টার 5 করাবেন? 5ই করাবো, এবং 5-এর আমরা প্রোগ্রামিংয়ে করে যাব সরাসরি প্র্যাকটিক্যাল। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, এইখানে এই যে ছোট ছোট কোড, এই যে উদাহরণ 1, ছোট ছোট কোড করা আছে। হ্যাঁ, এই ছোট ছোট কোডগুলো আমরা কিভাবে রান করব এটা আমি তোমাদেরকে দেখাবো। এবং এই ছোট ছোট কোডগুলো রান করতে গিয়ে আমাদের কি লজিক ব্যবহার হচ্ছে, এবং কিছু কিছু আছে কোডিং লাইনে যেগুলো সিনট্যাক্স বলে। কি বলে? সিনট্যাক্স। 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 এগুলো মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এই যে এখানে প্রচুর প্রোগ্রাম আছে, আমরা প্রোগ্রামগুলো রান করতে পারলে আমরা একটা আইডিয়া পেয়ে যাব। সো আমি একটু বেসিকে যাব। যে ধরো আমি বললাম যে হয় কোড ব্লকস নাইলে ডিভ, এই দুইটাই কি আমাদের কম্পাইলার। কথা বুঝতে পারছি? আমরা কোড রান করব কোথায়? কম্পাইলারে। এখন স্বাভাবিকভাবেই একটা কোশ্চেন আসে, কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রেটার। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি? আমি 3-4টা পার্থক্য এখনই মুখে মুখে বলে দিচ্ছি। তোমরা এই ভিডিওটা আবার রেকর্ডিংটা পাইলে তোমরা আবার শুনবা। কম্পাইলার মানে হচ্ছে যখন কোনো প্রোগ্রাম বা আমরা কোডিং লাইন লিখি, লাইক ধরো যে এই যে একটা প্রোগ্রাম লেখা ইনক্লুড স্টুডিও ডট এইচ। হ্যাঁ, এই প্রোগ্রামটা পুরোটা একবারে রান করবে কম্পাইলার। এই যে আমি রান করলাম, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এখন আমি যদি এখানে লিখি, ধরো সাপোজ হ্যালো সারার অ্যান্ড চিস্তি, ঠিক আছে, অ্যান্ড হ্যালো সারার অ্যান্ড চিস্তি। এখন আমি বললাম সারার দিয়ে একটা আমি হাইপেন দিলাম, এই পুরোটা হচ্ছে একটা স্ট্রিং। এই যে আমি প্রিন্ট এফ এইটা যে ইউজ করলাম,
এই পুরোটা হচ্ছে ফাংশন। প্রিন্টএফটা কি? ফাংশন। ফাংশন। এটা মুখস্থ করতে হবে। প্রিন্টএফের কাজই হচ্ছে কম্পাইলে কোনো কিছু রান করলে সেটাকে স্ক্রিনে দেখানো। এখন আমি যদি বলি যে হ্যালো সারার, সারার বলে দিলাম, আমি ওর বয়সটা দিতে চাচ্ছি যে সারারের বয়স হচ্ছে কত, 18। ধরলাম 18। ঠিক আছে, এবার ধরলাম চিস্তির বয়স কত দিলাম, ধরো যে চিস্তির বয়স দিলাম 18, 10 স্যার। ধরো 10। ঠিক আছে, এখন এইটাই আমি যদি রান করি তাহলে আমার এখানে কি লিখতেছে, আমার এখানে লিখতেছে হ্যালো সারার, হ্যালো সারার এইজ 18 অ্যান্ড চিস্তি এইজ কি 10। বাট কোশ্চেন ইজ, আমি যদি এখন বলি যে এইটাকে আরেকভাবে দেয়া যায়, এখানে যদি আমি বলি যে এইজটা আমি এইভাবে স্ট্রিং লিখবো না, হ্যাঁ, ইনপুট নিবে, সারার ইনপুট নিবে। ধরো আমি প্রিন্টএফ দিয়ে ফার্স্টে জিজ্ঞাসা করলাম যে হোয়াটস ইউর এইজ, কোশ্চেন করলাম হোয়াটস ইয়োর এইজ। এখন এই কোশ্চেনটা যদি সফটওয়্যারে আসে, লাইক ফেসবুকে তুমি একটা অ্যাকাউন্ট ওপেন করবা, তুমি ফার্স্টে তোমার নাম জানতে পারে, তোমার বয়স জানতে পারে, ঠিক আছে। এখন তোমাকে যদি বলে যে হোয়াটস ইয়োর এইজ, এখন কোশ্চেন হোয়াটস ইয়োর এইজ দিয়ে হোয়াটস ইয়োর নেমও দিতে পারে, হোয়াটস ইয়োর নেম, নিউ লাইন, এই \n দিলে এটা নিউ লাইন নেয়, ঠিক আছে। এখন আমি যদি বলি হোয়াটস ইয়োর এইজ প্রিন্টএফে বললাম, তাহলে এখন আমি যদি একটা ইনপুট দেই তাহলে আমাকে লিখতে হবে কি স্ক্যানএফ, আমি একটা ইনপুট দিতে চাচ্ছি। এখন স্ক্যানএফে আমি যেহেতু একটা ইনপুট নিব, ইনপুটটা যদি ইন্টিজার টাইপের হয়, আমার যে কোনো একটা ডেটা আমি যদি ডেটাবেজে ইনপুট দেই, আমার কথা কি শুনতে পাচ্ছ স্যার? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? আমি যদি কোনো একটা ডেটা ইনপুট দেই তাহলে এই ডেটাটা তো আমাকে কোথাও না কোথাও রাখতে হবে, তাই না? হ্যাঁ স্যার। নাহলে আমি ডেটাটা তো পাবো না। তাহলে আমি এই ডেটাটা কোথায় রাখবো? আমি এই ডেটাটা রাখার জন্য আমি একটা মেমোরি নিতে হবে। ধরো ওই মেমোরিটা আমি নাম দিলাম হচ্ছে এ, সাপোজ। অ্যান্ড মেমোরিটা কি টাইপের ডাটা রাখবে এটা আমাকে শুরুতে বলে দিতে হবে, যে এটা ইন্টিজার টাইপের ডাটা রাখবে নাকি এটা ডাবল টাইপের ডাটা রাখবে। কোশ্চেন হচ্ছে এই ডেটা টাইপগুলো কত রকমের হয়। আমরা যত রকমের ডেটা রাখবো এই ডেটা টাইপগুলো, শোনা যাচ্ছে আমার কথা স্যার? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। আমি বলতে চাচ্ছি যে হোয়াটস ইউর নেম, তো এটা তো একটা ক্যারেক্টার হবে, এটা কি ইন্টিজার হবে? না, হোয়াটস ইউর নেম এই যে অনেকগুলা ক্যারেক্টার মিলে এটা হচ্ছে কি একটা স্ট্রিং। হোয়াটস ইউর নেম এটা হচ্ছে কি একটা স্ট্রিং, কিন্তু আমি যখন বলবো হোয়াটস ইউর এজ, এটা হবে একটা ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজার। তাহলে স্যার এখানে কি লেখা হচ্ছিল যে এটা ক্যারেক্টার, ধরেন ক্যারেক্টার এ লিখলাম আর ইন্টিজার বি লিখলাম, এরকম লিখলে হতো না? হ্যাঁ হ্যাঁ, আমি যদি এখন এখানে তুমি ক্যারেক্টার টাইপের ইনপুট নিবা, তো তাহলে আমি ধরো ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবলের নাম দিলাম ধরো ভি, ঠিক আছে, যে কি ক্যারেক্টার রাখবে। আর ইন্টিজার টাইপের একটা দিলাম ইয়ে হচ্ছে এ। এখন তাহলে হ্যাঁ স্যার, এখানে তো আমরা ক্যারেক্টার বেজে নেম দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, নেম ভেরিয়েবলের নাম নেম বলতে পারি, নেম, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমি এখানে আর ইন্টিজারটা দিলাম এজ, ইন্টিজারটা দিলাম, হ্যাঁ এইজ দিতে পারি, এইজ, হ্যাঁ হতে পারে, কোনো সমস্যা নেই।
ভেরিয়েবল Okay. ক্যান ডু এনিথিং। স্যার এখন তাহলে রান করলে কি আসবে? না, এখনো কোড তো আমরা শেষ করি নাই, কোডটা আমরা পুরোপুরি শেষ করি। আমরা তার কাছ থেকে প্রথমে নিব কি হোয়াটস ইওর নেম, তাই না? তাহলে আমি যদি হোয়াটস ইওর নেম নেই, তাহলে আমি এসটা কেটে দিই। সাপোজ ধরো আগে নামটাই নেই, নামটা নিলে আমি তার নামটা রাখবো কোথায়, নেম নামক ক্যারেক্টারে রাখবো, ঠিক আছে? এবং যখন আমি তার আবার এইজটা নিব, তখন আমি স্যার আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা স্যার। আমি যখন তো আবার বললাম যে পার্সেন্টেজ ডি মানে হচ্ছে ডি, স্যার, হ্যাঁ পার্সেন্টেজ ডি মানে হচ্ছে এটা ইয়া হবে মানে কি ইন্টেজার, বলে ইন্টিজার টাইপের। হ্যাঁ হ্যাঁ, আর পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লট। ফ্লট, রাইট। স্যার এখানে এজটা তো ফ্লটও হইতে পারে, লাইক কারো বয়স যদি হয় 18.5 ইয়ার্স বা এই টাইপের কিছু যদি হয়। হইতে পারে, কোনো সমস্যা তো নাই। এটা ডিপেন্ড করবে তুমি প্রোগ্রামারের উপরে, যেমন তুমি কি দিতে চাও ডেটা টাইপ। যে ইন্টিজার টাইপের ডেটা হলে আমরা পার্সেন্টেজ ডি লিখি, ঠিক আছে? যদি এটা আমরা ফ্লট টাইপের ডেটা, আমরা ইউজারকে ফ্লট, বলি যে ভাই ফ্লট টাইপের ডেটা, হ্যাঁ পার্সেন্টেজ এফ। হ্যাঁ ফ্লট টাইপের ডেটা যদি হয়, ঠিক আছে না, তখন আর আমরা লং ফ্লট লং ফ্লট হচ্ছে আমাদের, যদি এটা ডাবল এলএফ টাইপের পার্সেন্টেজ। রাইট এলএফ। তা এখন যদি আমার ফ্লট টাইপের ডেটা হয়, এফএল ও এটি ফ্লট টাইপের যদি ডেটা হয়, তাহলে আমরা কি লিখব, পার্সেন্টেজ এফ। যদি এটা ডাবল টাইপের ডেটা হয়, তাহলে আমরা কি লিখব, পার্সেন্টেজ এলএফ। রাইট। সারার কি, স্যার থাক, এখানে লেখা দরকার নেই, আমরা তাহলে ওইটাই দেখি একবার, প্রবলেম নাই স্যার, আমরা বুঝতে পারছি। ওকে রাইট। তাহলে সারার কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন যদি আমরা প্রোগ্রামটাকে হোয়াটস ইওর নেম, আমরা নেম চাইলাম, তাহলে আমরা এখানে কি দিব, একটা ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা সি দিচ্ছি, ঠিক আছে? অনেকগুলা ক্যারেক্টার এখন আমরা নিব না, জাস্ট আমরা এখন একটা ক্যারেক্টার নিব। ধরো সারারের এস নিলাম, চিস্তির সি নিলাম, ঠিক আছে? আর এইজ আমরা নিচ্ছি ইন্টেজার টাইপের, সুতরাং আমরা এখানে এইজ দেই। ক্লিয়ার? তাহলে স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে তো পার্সেন্টেজ ডি দিতে হবে তাই না? যেহেতু আমি এখানে ডাটা টাইপটা বলছি ওখান, ইন্টেজার, হ্যাঁ, তাই স্যার আপনি এখানে পার্সেন্টেজ সি যে লিখলেন। এখানে তো আমি নেমটা, তো নেমের যে ভেরিয়েবল তার ডাটা টাইপ তো ক্যারেক্টার। ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট, এখানে আমি যা খুশি তাই দিতে পারি, পার্সেন্টেজ এফ বা যা খুশি। না, এখানে যেহেতু আমি ডাটা টাইপ ডিক্লেয়ার করছি CHAR 4, হ্যাঁ, সুতরাং এখানে হ্যাঁ, আমাকে ক্যারেক্টার। পার্সেন্টেজ সি দিতে হবে। হ্যাঁ, যদি আমি এখানে, ও আচ্ছা, রাইট 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 স্যার, স্যার মনে পড়ছে, এখানে হ্যাঁ মনে যদি পড়ছে, আমি মনে পড়ছে। ডাবল দিতাম, লাইক ভুলে ধরো, গেছিলাম স্যার এটা। হ্যাঁ আমি ধরো বললাম যে নাম নিলাম, এজ নিলাম, এবার স্যালারি নিব, হ্যাঁ, তাহলে আমি দিলাম হচ্ছে ডাবল টাইপের একটা ভেরিয়েবল দিলাম, ডাবল, হ্যাঁ, নাম দিলাম ভেরিয়েবলের কি, স্যালারি। ডাবল ফ্লট লিখতে হবে না স্যার? না, ডাবল তো নিজে একটা ডেটা টাইপ, ফ্লট একটা ডেটা টাইপ। আচ্ছা, রাইট রাইট রাইট। ফ্লটের ক্ষেত্রে আমরা বলি কি পার্সেন্টেজ এফ, আর ডাবলের ক্ষেত্রে আমরা বলি এলএফ। বুঝাইতে পারছি? ইয়েস স্যার, মানে স্যার লং ফ্লট। লং ফ্লট, রাইট। এইটা জায়গা নেয় হচ্ছে 2 বাইট, ঠিক আছে? মানে এটা হচ্ছে 18, না মানে 16 বিট। 16 বিট, রাইট, 8 দুগুণা 16। আর এ জায়গা নেয় হচ্ছে 4 বাইট, ঠিক আছে? মানে 32 বিট। হ্যাঁ এর, 4/32। হ্যাঁ এর এই জায়গাটুকু থাকে, মানে ফ্লট বা ডাবল এই দুইটা মানেই হচ্ছে দশমিক ডাটা নিতে পারে। এখন আমি যদি বলি যে ভাই 12.36554 এরকম অসংখ্য সংখ্যা আমি যদি বলি, সেক্ষেত্রে আমরা ডাবল ইউজ করব। আর যদি আমরা ছোট্ট সংখ্যা বলি যে 12.56 বা 54, তাহলে আমরা ফ্লট ইউজ করব, ঠিক আছে? দুইটাই হচ্ছে আমার দশমিক ডাটার জন্য। ক্লিয়ার? শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, এখন যদি আমি প্রোগ্রামটা রান করি,
তাহলে আমার এখানে প্রথমে আসবে প্রিন্টএফ, এই ফাংশনের কাজটা হবে আমি একটা নাম দিতে হবে, মানে একটা ক্যারেক্টার ইনপুট দিতে হবে, তারপরে এই ফাংশনটার কাজ হবে, এরপর এই ফাংশনটার কাজ হবে, আমাকে আরেকটা ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট দিতে হবে। এখন আমি যদি বলি যে আমি তার স্যালারিও চাই, তাহলে আমি বলতে হবে কি, হোয়াটস দ্য স্যালারি, কি বলবো, হোয়াটস ইয়োর স্যালারি। স্যালারি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ এবং ইফ এলস এর লজিক। প্রিন্টএফ, স্ক্যানএফ এই ফাংশন দুটার কাজ শিখবো এবং হচ্ছে ইফ এলস ইফ এর স্যার কাজ শিখবো। হ্যাঁ, স্যার স্যার এগুলো তো একদম প্রাথমিক ধারণা না? একদম প্রাথমিক ধারণা, শুরু থেকে আসতেছি আমরা। আচ্ছা যদি স্যার, এই ওকে কোডগুলো আমরা বুঝি তাইলে আমরা সামনের দিকে যেতে পারবো। আমরা প্রোগ্রামিং এর ওকে একদম স্যার, বেসিক ওকে আছে। হুম, আচ্ছা, আমরা যেহেতু প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস করব 9টা থেকে 10টা, শুধুমাত্র শুক্র এবং শনিবার আমরা অফ দিব, বাকি 5 দিনের মধ্যে যদি কোনোদিন ইলেকট্রিসিটি চলে যায় তাহলে আমরা শুক্র শনিবারেও ক্লাস করব 9টা থেকে 10টা। স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ তা আমি বলতে চাচ্ছি কি, আমাদের 2 দিন মানে এই যে আজকের রবিবার আর বৃহস্পতিবার, এই 2 দিন হচ্ছে বাংলা ক্লাসও থাকে এই টাইমটাতে, মানে শেষ হয় ধরেন 9টার একটু আগে। তো আচ্ছা, এটা তো একটা প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি রবি এবং বৃহস্পতিবার দিন আমাদেরকে অফ দেন, আর অন্য শুক্র শনিবারে ক্লাস নেন। ওকে ডান, ঠিক আছে, ওকে স্যার, ওকে। ঠিক আছে, যেটা স্যার সুবিধা আর তুই কি বলস? ঠিক আছে তো? যেটা সুবিধা হয়। হ্যাঁ তুই কি বলস? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে। ওকে, এখন আমি যদি এখানে নেম, এইজ এবং স্যালারি নেই, তাহলে স্যালারিটা যেহেতু ডাবল টাইপের, তাহলে আমরা এখানে কি লিখব, এলএফ। আর এখানে আমার ভেরিয়েবলটার তাহলে এলএফ, নাম রাইট। কি হবে, সারার বলো, ভেরিয়েবলটার নাম কি হবে? পার্সেন্টেজ এস হবে না, স্যালারি। রাইট, স্যালারি। স্যালারি। এস না, স্যালারি। আমার ভেরিয়েবলটার নাম তো স্যালারি, এটা হচ্ছে একটা ভেরিয়েবল চলক, এটা একটা জি চলক, স্যার। মানে এটা একটা ব্যাপারটা হচ্ছে চলক। স্যার, তুই বুঝতে পারছিস তখন ইয়াতে দেখাবে হচ্ছে, স্ক্রিনে দেখাবে হচ্ছে নেম, জাস্ট আসবে হচ্ছে নেমটা, তারপর তুই তোর নামটা হ্যাঁ লিখবি, তারপর আসবে হ্যাঁ এজটা, তুই এজটা লিখবি, হ্যাঁ স্যালারি লিখবি, তাই না স্যার? এক্স্যাক্টলি। এখন ও এই 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 এতটুকুর কাজ হচ্ছে, সে আমার কাছে সফটওয়্যার চাইলো, আমি ইনপুট দিলাম, চাইলো ইনপুট দিলাম, চাইলো ইনপুট দিলাম, 3টে ইনপুট দিয়ে দিলাম। ইনপুট দিলাম। এখন আমি এটাকে আউটপুটে নিয়ে আসবো। এখন এই যখন ইনপুটগুলো দিলাম তখন এই ডেটাগুলো যে সে আমার কাছ থেকে নিল, স্ক্যানএফ করে যে নিল, এই ডেটাটা তো সে কোথাও না কোথাও রাখবে, তো রাখবেটা কোথায়? তো আমার এই নামটা রাখবে হচ্ছে এই নেম নামক একটা ভেরিয়েবলে। এখন এখানে নেম না লিখে যদি আমি লিখতাম এন, তাহলে ভেরিয়েবলটা হয়ে যেত কি, এন। 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 স্যার আর কি বুঝতে পারছো বিষয়টা? এটা কিন্তু একটা জি স্যার। ভেরিয়েবল, মানে চলক। চলক তো আমি যা ইচ্ছা তাই দিতে পারি, তাই না? জি স্যার। এবং আমি এখানে যদি এইচ না দিয়ে আমি যদি দিই এ, তাহলে আমার এখানে কি হয়ে যাবে, এ। ঠিক এ। আছে, এরকম জাস্ট ভেরিয়েবল যা ইচ্ছা তাই হতে পারে। এখানে আমার ডাটাটা রাখছি, এখন আমি আউটপুট দেখাবো, কি আউটপুট দেখাতে চাই। এখন তুমি যদি বলো যে এখানে আউটপুট দিবে কনগ্রাচুলেশন, কিছু একটা লিখলো যে ইউ আর, এখানে আমরা যা লিখবো তাই সে স্যার print এটা তো দিবে। প্রিন্টএফ হবে না, এটা ইউ স্ক্যানএফ আর হবে এ না? জিনিয়াস। এইটা হচ্ছে আমি আউটপুট দেখাতে চাচ্ছি। এখন আউটপুট স্যার। মানেই তো প্রিন্টএফ, আউটপুট দেখাতে চাইলেই হ্যাঁ হচ্ছে স্যার, স্ক্যানএফ মানে হচ্ছে চাওয়া। স্ক্যানএফ মানে হচ্ছে ইনপুট। হ্যাঁ, আমি দিচ্ছি কিবোর্ড থেকে। ইয়েস স্যার। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন এখন তোমাদেরকে এক্সিকিউট করে দেখাবো, ঠিক আছে? কংগ্রাচুলেশন ইউ আর, হ্যাঁ, ইউ আর বলে ফর হোয়াট, আমি পার্সেন্টেজ যদি সি দেই তাহলে সে একটা ক্যারেক্টার দেখাবে, ঠিক আছে? তারপরে পার্সেন্টেজ যদি আমি বি দেই তাহলে সে একটা ইন্টিজার দেখাবে, ঠিক আছে? তারপর যদি আমি পার্সেন্টেজ
এলএফ দেই তাহলে সে একটা ফ্লট টাইপের ডেটা দেখাবে, লং লং ফ্লোর ফ্লট লং ফ্লট টাইপের একটা দেখাবে, ডাবল টাইপের। হ্যাঁ, এখন এই যে প্রোগ্রাম সবসময় বাম পাশ থেকে এক্সিকিউশনটা শুরু হয় কম্পাইলারে। এখন বাম পাশের প্রথমে আছে পার্সেন্টেজ সি, তাহলে আমার প্রথম ভেরিয়েবলটা হবে কি, এই পার্সেন্টেজ সি কার আছে, এই যে ক্যারেক্টার আছে, এই ভেরিয়েবলটার যেই ভেরিয়েবল সেই ভেরিয়েবলটা আমাকে এখানে লিখতে হবে। লিখলাম কি এন, কমা দিলাম। তারপরে ডেটা আছে কার, পার্সেন্টেজ ডি। তাহলে সারার বলো এখানে আমি কোন ভেরিয়েবলটা এ লিখব? সারার বলছো? স্যার এটা এস হবে না, ডি, যেহেতু ডাবল স্যালারি আছে না এখানে। না না, কি তো ইন্টেজার পার্সেন্টেজ ডি তো ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডিটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটার জন্য, ও ঠিক আছে? ইন্টিজার জি টাইপের স্যার, ডেটার জন্য কি পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, আর ফ্লট টাইপের ডেটার জন্য পার্সেন্টেজ এফ, ডাবল টাইপের এস, জন্য এলএফ, আর এলএফ, ক্যারেক্টারের জন্য সিএইচএআর, এই সি, চার এর জন্য হচ্ছে কি পার্সেন্টেজ ক্যারেক্টার, সি। পার্সেন্টেজ সি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমরা এখানে এখন পার্সেন্টেজ সি দিলাম, তার মানে এখানে পার্সেন্টেজ সি ভেরিয়েবল কি আছে, এন। ওকে, এই এন, ভেরিয়েবলের মধ্যে আমার ডাটাটা রাখা আছে। পার্সেন্টেজ সি এর ডাটাটা যে রাখছে স্ক্যানএফ করে, কোথায় রাখছে? ইন পার্সেন্ট অফ এন। এটাকে আমরা কি বলবো? ইন পার্সেন্ট অফ এম। এন। ইন পার্সেন্ট অফ এন এ আমার ক্যারেক্টার রাখা আছে। আবার ইন পার্সেন্ট অফ এ এইখানে আমার কি টাইপের ডেটা রাখা আছে? স্যার এটাকে কি বলবো আমরা বুঝতে পারছি না কথাটা। ইন পার্সেন্ট, ইন পার্সেন্ট, ইম্পারসন, রাইট? ইন পার্সেন্ট, ইন পার্সেন্ট, আই এম পি ই ইম্পারসন, তাই তো স্যার, আর স্যার বুঝতে পারছি, সমস্যা নেই, ইন বুঝতে পারছি, পার্সেন্ট, ঠিক আছে? প্রবলেম নাই। ওকে, এখন আমি সি আনছি, সিনের ভেরিয়েবল কি এন, তাই তো? এন, পার্সেন্ট ডি এর ভেরিয়েবল কি? এ সারা একটু বললো এ, ঠিক আছে? জি স্যার, আর এ, পার্সেন্টেজ লং ফ্লটের ভেরিয়েবল কি? সারার বলো। এস, এস, এস না স্যালারি? স্যালারি। স্যালারি। তুমি ভেরিয়েবলটার দিকে তাকাও, ডাবল নামে তুমি জি ভেরিয়েবলটার স্যার, নাম একদম কি? স্যালারি। যেই নামে তুমি স্যালারি। ভেরিয়েবল নিছো, এটা কিন্তু ওই প্রোগ্রামার নামে ডিসাইড দেখতে হবে। করবে যে আমি কি নিব। এটা কোনো মুখস্থ কিছু না, এখানে তোমাকে জি স্যার, ডিসাইড করতে হবে তুমি যা নিবা। তুমি এখানে স্যালারি না নিয়ে যদি তুমি নিতে, এই ভেরিয়েবলের নাম হচ্ছে লাও, তাইলে তোমাকে এই ইনপুটটা নিতে হইতো ভেরিয়েবল কিসের মধ্যে? লাও। লাও, ভেরিয়েবল লাও এর মধ্যে। তাহলে এই ডাটাটা যখন তুমি জি প্রিন্ট স্যার, দিবা, তখন কোন ভেরিয়েবলকে কল করতে হবে? লাও। লাও। তুমি কি বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, সি প্রোগ্রামিংকে বলা হয় কেস সেনসিটিভ প্রোগ্রামিং। এখানে যদি কোনো একটা লেটারও ছোট বা বড় হয়, তাইলেও কিন্তু প্রোগ্রাম মানে ওই কম্পাইলার ওই ভেরিয়েবলকে খুঁজে পাবে না। কেস সেনসিটিভ প্রোগ্রামিং, এখন এখানে প্রিন্ট এফটা ছোট করে লেখা, সব ছোট হাতের, খেয়াল করছো? সুতরাং এখানে তুমি যদি জি স্যার, পরীক্ষার Yes, খাতায় sir. বড় হাতের লিখো, খাতা কেটে দেওয়ার কোনো মানে অস্বাভাবিক কিছু না। এই যে ডাবল, এটা কিন্তু একটা কিওয়ার্ড। এখানে যতগুলো নীল কালারে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কিওয়ার্ড। আর ডাবলটা কিওয়ার্ড, এটা সব স্মল। ক্যারেক্টারের 4, এটা কিওয়ার্ড। এরকম 32টা কিওয়ার্ড স্যার আছে। এখানে সবই তো স্মল, কোনো বড় হাতের তো কিছু নাই। বড় হাতের কিছুই নাই। আমি ইচ্ছা করলে এই স্ট্রিং এর রাইট, ভিতরে আমি এটা বড় হাতে দিতে পারি। কথা বুঝতে পারছো? এটা কিন্তু কিওয়ার্ড না, কারণ এটা তো আমার ইচ্ছা। এটা তো আমি নিজে লিখতেছি। কিন্তু স্যার তাহলে কি বাইরে দেয়া যায় না? স্যার, স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে। ইয়ের প্রশ্নটা আগে নেই, সারারের প্রশ্নটা। হ্যাঁ কোথায় স্যার, দিবা? শিওর। তাহলে কি বাইরে দেয়া যায় না, মানে বাইরে বড় অক্ষর দেয়া যায় না? বাইরে বলতে এই এই তুমি এই যে ডাবল কোটেশন আছে তার বাইরের কথা বলতেছো? জি স্যার, আচ্ছা, তোমাকে একটু বলে নেই, এই প্রিন্ট এফের ভিতরে এই যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ না, জি স্যার, এই পুরোটাকে বলা হয় ফাংশন, ঠিক আছে? এখন এর ভিতরে যে লেখাটাই তুমি লিখবা, সেই লেখাটাই সে কি
এই আউটপুট স্ক্রিনে দেখাবে, ঠিক আছে? সুতরাং এই ব্র্যাকেটটাকে বলা হয় প্যারামিটার। কি বলা হয়? প্যারামিটার, প্যারামিটার। আর এটা হচ্ছে ফাংশনের নাম। এটা কি? ফাংশনের নাম। ফাংশনের নাম। আমরা এই সি প্রোগ্রামিং এর লাস্টে ফাংশন শিখব, কিন্তু কিছু কিছু ফাংশন কম্পাইলারের মধ্যে তৈরি করা আছে, যেটা কম্পাইলার যখন বানানো হয়েছে, কম্পাইলার তো একটা সফটওয়্যার, তো এটা যখন বানানো হয়েছে তখন এর ভিতরে এই ফাংশনগুলো তৈরি করে রাখা হয়েছে। ক্লিয়ার? এই জন্য যে মানে এগুলা ফিক্সড। ফিক্সড, এগুলো ফিক্সড। এটা হচ্ছে এই হেডার ফাইলের আন্ডারে থাকে। কথা বুঝতে পারছো? এই প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো কার মধ্যে থাকে? হেডার ফাইল। এই যে উপরে লেখা আছে না, হ্যাশ ইনক্লুড studio.h। হ্যাঁ, তো সেটা তো হেডার ফাইল। এটা হেডার ফাইল। এই হেডার ফাইলের পূর্ণরূপ হচ্ছে কি? স্ট্যান্ডার্ড, হ্যাঁ, ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। ঠিক আছে? হেডার ফাইল। Standard- স্যার এখানে আমার প্রশ্ন আছে, হ্যাঁ। ইন্টিজার মেইন যে লেখা এটা কি হেডার ফাইল? না, এটা পুরোটা হচ্ছে একটা ফাংশন। এটা হচ্ছে একটা মেইন ফাংশন। এটা হচ্ছে ডাটা টাইপ থাকবে। আচ্ছা, রাইট রাইট। একটা ফাংশনের 4টা অংশ থাকে। কয়টা অংশ? 4টা। 4টা। প্রথম থাকবে হচ্ছে রিটার্ন ডাটা টাইপ। এটা মুখস্থ করো, এখন যা বলবো সেগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? পরবর্তীতে আমি ব্যাখ্যা দিব। এইটাকে বলা হয় রিটার্ন ডাটা টাইপ। এটা এখানে ফাংশনের নাম লিখতে হয়, তারপরে ফাংশনের একটা প্যারামিটার দিতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেটে ফাংশনের বডিটা দিতে হয়। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ কয়টা স্যার, অংশ? বুঝতে পারছি। এটা একটা মানে স্যার অংশ। প্রথম হচ্ছে হেডার ফাইল, না, প্রথম তো হেডার ফাইল সবসময় দিতেই হবে, যত হেডার ফাইল তুমি দিতে চাও। তারপরে সেকেন্ড হচ্ছে রিটার্ন ডাটা টাইপ। তুমি যদি ফাংশন লিখতে চাও তাহলে তোমাকে ফাংশন যত নিচে লেখো, এইটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? ফাংশন 4টা ভাগে ভাগ করতে হবে। প্রথমে রিটার্ন ডাটা টাইপ লিখতে হয়, তারপর ফাংশনের নাম, তারপর এটাকে কি বলছিলাম স্যার? আর প্যারামিটার। প্যারামিটার, তারপর হচ্ছে কি? বডি। বডি, রাইট। এই বডিটার ভিতরে আমি কোড লিখবো। কি লিখবো? কোড কোড। লিখবো। কোড মানে রিয়েল জিনিসটা। মানে প্রোগ্রামটা, বডিটা, ঠিক আছে? এইগুলা কিন্তু প্রোগ্রামিং, এগুলো হচ্ছে কোড, ঠিক আছে? এখন আমি এখানে এই লেখাটা প্রিন্ট দিতে চাই, এই জন্য আমি প্রিন্টএফ লিখছি। এই ডাটাটা প্রিন্ট দিলে ইউজার আমাকে একটা ইনপুট দিবে, তো ইনপুট দিলে আমি ইনপুট নিতে চাই, তখন এই লেখাটা লিখতে হবে। এগুলো মুখস্থ। এই লেখাটার মধ্যে আমি %c দিব না %d দিব না %lf দিব, এইটা ডিপেন্ড করবে কার উপরে? স্যার, স্যার হ্যালো আমার কথা শুনতে পাচ্ছ স্যার? স্যার? জি স্যার স্যার, আপনার শুনতে কোশ্চেনটা পাচ্ছি। বুঝি না, আরেকবার যদি বলতেন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি প্রিন্টএফ দিয়ে যা দিব তাই তো প্রিন্ট দিবে, তাই না? জি স্যার। রাইট। আচ্ছা, এখন এই প্রিন্টের দেওয়ার কারণে যদি আমি ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিতে চাই, তখন আমি এই লাইনের কোডটা লিখব। এটা মুখস্থ, ঠিক আছে? হ্যাঁ স্যার, স্ক্যান মানে হচ্ছে কিছু চাওয়া, কিছু স্ক্যান এফ, ইনপুটটা আর কি। স্ক্যান এফ, হ্যাঁ। স্ক্যান অ্যাপ, রাইট। কিন্তু আমি যেটা স্ক্যান করব, মানে যেটা ইউজার ইনপুট দিবে কিবোর্ড থেকে, সেটা %c মানে ক্যারেক্টার টাইপের ডেটা হবে, নাকি কি %d ইন্টিজার টাইপের ডেটা হবে, নাকি এটা ডাবল টাইপের ডেটা হবে, এটার ভেরিয়েবলটা কি হবে, এইটা ডিসাইড করবে কে? স্যার এই ক্যারেক্টার উপরে তো স্যার দেয়া আছে ইন্টিজার না না, এইটা দিছে কে? এই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করছে কে উপরে? প্রোগ্রামার। প্রোগ্রামার, তার মানে তুমি। জি স্যার। আমার কোশ্চেনটাই ছিল এটা চিস্তি, যে জি স্যার, বুঝতে পারছি। কি ভেরিয়েবল নিব, তার টাইপ কি দিব, এটা ডিসাইড করবে কে? আমি, আমি, আমার ইচ্ছা। আমার ইচ্ছা। সো রাইট। আমি এখন প্রিন্ট দিতে চাই,
কি প্রিন্ট দিতে চাই, কংগ্রাচুলেশন ইউ আর, তার নাম, ঠিক আছে, তার বয়স এবং তার স্যালারি, এন্ড স্যালারি। এবং এই প্রথম এই পার্সেন্টেজ সি এর ভেরিয়েবলটা সে ডেটাটা নিবে এই ভেরিয়েবল থেকে, এইটার ডাটাটা নিবে সে কোন ভেরিয়েবল থেকে, এই ভেরিয়েবল থেকে, এবং এইটার ডাটাটা নিবে সে কোন ভেরিয়েবল থেকে, এই ভেরিয়েবল থেকে, এবং এগুলাকে সে লাউ থেকে। কমা কমা স্যার দিয়ে লিখতে হবে। ইয়েস স্যার। কথা বোঝা যাচ্ছে? স্যার এখানে একটা জিনিস দেখলাম, এখানে হচ্ছে দেখলাম যে এই কোলন দেয়া, হ্যাঁ, এটাকে স্যার কোলনই বলে তাই না? এই যে লাস্টেরটা, না স্যার ওই যে মাঝখানে সি এর পরে এটা হচ্ছে কি বলে এটাকে? আরে এটা এমনি দিছি আমি, এটা হ্যাঁ এটা কলোনি বলে। আমি এটা যদি এমনি জাস্ট এমনি যদি আমি অন্য কিছু দিতে চাই, একটা দাগ দিতে চাই, মানে কমা। কমা দিতে পারি, কোনো সমস্যা নেই। মানে এটা আমি জাস্ট একটা পর একটা দেওয়ার জন্য আমি একটু ও আচ্ছা আচ্ছা রাইট। দিছি। এখন এটা যদি আচ্ছা তুমি কমা কমা দাও তাহলে কমা কমা দিয়ে প্রিন্ট দিবে। ক্লিয়ার? আমাদের এখন মোটামুটি প্রোগ্রাম ওকে লেখা কি শেষ, একটা বেসিক প্রোগ্রামিং শেষ। লেখা শেষ, ঠিক আছে। আমরা হেডার ফাইল নিলাম, ঠিক আছে, তারপর কি একটা ফাংশন নিলাম, ঠিক আছে, তারপর কি ফাংশনের ভিতরে আমরা লাইন অফ কোড লিখলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার প্রথমে আমরা ডিক্লেয়ার করলাম, হ্যাঁ প্রথমে আমরা ডিক্লেয়ার করলাম বিষয়গুলো, তারপর ফাংশনটা লিখলাম। তারপর ফাংশনটা লিখলাম। স্যার এটা রান করেন তো দেখি কি অবস্থা হ্যাঁ দাঁড়ায়। এখন তাহলে এটা রান করি। রান করলে সে আমার এখানে একটা ইনপুট দিবে, সেই যে পুরো প্রোগ্রামটাকে একটা গার্বেজ ফরমেশনে ইরর দিছে, একটা ইরর ধরা পড়ছে। অ্যান্ড ইররটা আমাদের এখানে কি আছে, কোনো ইরর তো আমরা দেখতে পাচ্ছি না। ইনক্লুড স্টুডিও এইচ, আমরা ফাংশন নিছি, ডাবল লিখছি, প্রোগ্রাম লিখছি, এন লিখছি, এই যে প্রিন্ট এফ এর মধ্যে আমরা কোনো কিছু দেই নাই, জাস্ট একটা ফাংশন কল করছি। আয় হ্যাঁ বোঝানোর জন্য হ্যাঁ যে আমি একটা ভুল কিছু যে এটা তো হবে না। না হোয়াটস ইউর স্যালারি হবে, হোয়াট ইজ ইউর স্যালারি। স্যালারি, রাইট। এখন সে এখানে একটা ইরর দিছে কেন, কারণ সে খুঁজে পাইতেছে না, এই সামথিং ডাবল মাবল দিয়ে একটা ইরর দিছে, ঠিক আছে, কংগ্রাচুলেশন হ্যান ত্যান। এখন যদি রান করি, এখন সে প্রিন্ট এফ কংগ্রাচুলেশন এই সেই একটা কিছু আজে বাজে জিনিস প্রিন্ট দিছে, হ্যাঁ, কিন্তু সে আবার নিচে দিছে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর এজ। খেয়াল করছো প্রথম দিকে এই যে সে যে হ্যাঁ স্যার। এগুলা গার্বেজ প্রিন্ট দিছে, তুমি যখন ডেস্কটপে কোড ব্লকসটা রান করবা তখন এই গার্বেজগুলো আর কিন্তু সে কি দিবে না। তুমি কি আমার কথা বুঝছো? দিবে না, দিবে না, রাইট। জাস্ট স্যার নরমাল। এখানে হোয়াটস ইয়াটা স্যালারিটা আসলো না কেন? না আমি যে মানে এন্টার প্রেস করি নাই, যে মানে আমাকে তো ইনপুট দিতে হবে, ও হ্যাঁ রাইট ঠিক রাইট আছে। রাইট আমি এখন রাইট। এগুলো আসবে না, এই যে এখানে আমার একটা ইনপুট নিবে, তারপরে সে হচ্ছে আরেকটা ইনপুট নিবে এবং নিচে নিচে, ঠিক আছে। এখন আমি যদি এখানে ইনপুট না দেই, ধরো আমি এখানে নেম দিলাম কি সি, ঠিক আছে, এখন সে আবার ইনপুট চাচ্ছে, আবার ইনপুট চাচ্ছে, আমি আবার সি দিলাম, আবার ইনপুট চাচ্ছে হোয়াটস ইউর স্যালারি, কংগ্রাচুলেশন। প্রোগ্রামিংয়ে কোথাও না কোথাও কিছু না কিছু রানিংয়ে ভুল হচ্ছে, যার কারণে ও রিড করতে পারতেছে না। তো আমরা অনলাইন কম্পাইলারে এইটা একটা প্রবলেম, যে আমাদের কোনো একটা জিনিস রান করলে অ্যাপ্রোপ্রিয়েট রান হয় না। আচ্ছা আমরা এখন তাহলে ও আরেকটা অনলাইন কম্পাইলার দেখে ওপেন করি, এটা একটা ঝামেলা করতেছে। প্রোগ্রামিজ না হয়ে অনলাইন জিবিতে যদি যাই, আচ্ছা এটা একটা আমাদের কম্পাইলার, ঠিক আছে। এখন আমি এই কোডটাই আমরা কাট করে ওই পাশে নিয়ে গিয়ে পেস্ট করে দিই। আচ্ছা ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন সব কিছু লিখলাম, পার্সেন্টেজ সি ডি, কোনো প্রবলেম তো নাই, তাই না? এখানে ইরর টিরর কিছুই নাই। এবার আমরা একটু রান করি, এই যে রান, এই যে দেখো রান, এই তো নাইস নাকি না? উপস কানেকশন টু সার্ভার ইজ লস্ট। আমরা যে রান করব, রান করাতে অনলাইনে এটা হচ্ছে ঝামেলা, মাঝে মধ্যে ওরা কানেকশন পায়, মাঝে মধ্যে কানেকশন পায় না। এই যে এখন কানেকশন পাইছে। স্যার এমনি আপাতত দৃষ্টিতে এটা যদি আমরা পরীক্ষা খাতায় লিখি এখানে তো কোনো ভুল নাই। না না এই যে চলে আসছে তো, এই যে হোয়াটস ইউর নেম, এই যে স্ক্রলটা লাফাচ্ছে,
হ্যাঁ, দেখো প্রিন্ট, এখন দেখলাম ধরেন দেখো চিস্তি দিলাম। এই লেখাটা প্রিন্ট দিছে, খেয়াল করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন সে কি কার্সর লাফাচ্ছে না? এখন আমি দিলাম এখানে হ্যাঁ স্যার। চিস্তির সি দিলাম, ঠিক আছে, দিয়ে একটা এন্টার প্রেস হ্যাঁ করলাম। দেখো সে আমাকে বলছে হোয়াটস ইউর এইজ। হ্যাঁ, ওয়াজ তার মানে এইটার লাইনটা তো আমি ইনপুট দিলাম সি, এখন এইটা ইনপুট নিল, হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ মানে এন নামক ভেরিয়েবলে সে কি রাখছে, চিস্তির সি রাখছে, ঠিক আছে। এখন হোয়াটস ইউর এইজ এইটা সে প্রিন্ট দিছে, এই যে প্রিন্ট দিল, দিয়ে এখন এই লাইনটার জন্য সে কি লাফাচ্ছে, কারণ এই ইনপুটটা নিবে কার কাছ থেকে, চিশতির এই যে কাছ এখান থেকে সেকেন্ড লাইন থেকে। মানে ইন্টেজ ইউজারের কাছ থেকে, ইউজারের কিবোর্ড থেকে। হ্যাঁ তাহলে এখন আমি এজ দিলাম কত, চিস্তির 10, ঠিক আছে। হ্যাঁ এবার আমি চিস্তির স্যালারি চাচ্ছে, এই যে আবার এই 3 নাম্বার লাইন সে প্রিন্ট দিল, আবার কার্সরটা হ্যাঁ। লাফাচ্ছে কেন, এই যে স্ক্যানএফ এর কারণে কার্সরটা লাফাচ্ছে, খেয়াল করছো? স্যার ধরেন দিলাম 30,000 বা 10, হ্যাঁ 30,000 দিলাম। যা যাও তুমি 30,000, তাহলে ইনপুটে আসবে হচ্ছে 30,000.00, কারণ এটা তো তুমি ডাবল টাইপের ডেটা দিছো, হ্যাঁ ঠিক আছে। এইবার যদি আমি Right. ইন্টারপ্রেস করি, তাহলে সে কি লিখবে, কংগ্রাচুলেশন ইউ আর সি 10 0F, মানে সে 30,000টা ফ্লট ডাটা, তো এই জন্য 30,000টাকে সে নিচ্ছে না, তোমাকে 30,000 দিতে হবে, নাহলে সে নিবে না। স্যার তাহলে দেই। দেই। আবার একটা ভুল হয়েছে কি খেয়াল করো, এইখানে আমি এলএফ না দিয়ে আইএফ দিছি, খেয়াল করছো? ও হ্যাঁ এটা আরেকটা ভুল। এখন যদি আমি এখানে আই না দিয়ে এল দেই, তাহলে সে কি ভুলটা সংশোধন হবে। এখন আমি আবার প্রোগ্রামটা রান করব, এই যে এবার প্রোগ্রামটা দেখো, কোনো ঝামেলা নাই, সুন্দর রান করতেছে, হ্যাঁ এই অনলাইন সার্ভার, Right. ঠিক আছে। এখন আমি দিব হচ্ছে সারার, ধরো এজ দিলাম, ঠিক আছে। জি স্যার। এবার সারারের এইজ চাচ্ছে, দিলাম আমরা কত, সারারের এইজ 18, ঠিক জি আছে। স্যার। তারপরে কি চাচ্ছে, সারারের স্যালারি চাচ্ছে, তাই তো। তো স্যালারি আমরা দিলাম কত, 34,000.65 বা যা ইচ্ছা তাই, ঠিক আছে। ইন্টারপ্রেস করলাম, বললো কি কংগ্রাচুলেশন ইউ আর এস 18, 34,000.65, 6টা শূন্য, সরি 4টা শূন্য, কেন এটা লং ফ্লট তাই, লং ফ্লট, রাইট। লং ফ্লট, এই জন্য দশমিকের পরে 6টা ডিজিট আসবে। এখন যদি লং ফ্লট না হয়ে এইটাকে যদি আমি ডাটা টাইপটাকে যদি আমরা ফ্লট করে দিতাম, কি করে দিতাম, ফ্লট। ফ্লট, ঠিক আছে, FLOAT, বানান ভুল করা যাবে না। স্যার দুইটা আসতো। তাই দুইটা আসতো, এবং এল এর জায়গায় যদি আমরা এফ দিতাম, ঠিক আছে, এল এর জায়গায় যদি আমরা এফ দিতাম, ঠিক আছে, হ্যাঁ তাইলে এখন আমরা আবার রান করি, করি। হোয়াটস ইউর নেম, এখন দিলাম ধরো আর, ঠিক আছে, এইজ দিলাম ধরো 23, স্যালারি দিলাম ধরো অনেক টাকা, প্রশ্নবোধক চিহ্ন আসছে নাকি, এগুলো কি আসতেছে, আচ্ছা 6, 5, 4, 3, অনেকগুলা স্যালারি, তাই না, 6,54,000, ইন্টারপ্রেস করলাম, তাহলে সে কি দিল, আর 23 কি 6,54,000.0000, কোনো পার্থক্য কি আছে? না স্যার। দশমিকের পরে লং ফ্লটও যেই জায়গা নিল, ফ্লটও তো সেই একই সংখ্যাই তো নিল, খেয়াল করলা? ইয়েস। আচ্ছা, স্যার। প্রবলেম ইজ দ্যাট যে এই ফ্লটটা দিলে সে মেমোরিতে জায়গা নিবে কম, কিন্তু আউটপুট স্ক্রিনে আমাকে 6 ডিজিট পর্যন্তই দেখাবে, ক্লিয়ার। আর লং ফ্লট নিলে আমার Yes, sir. মেমোরিতে জায়গা নিবে বেশি, 4 বাইট, ঠিক আছে, কিন্তু আমাকে 6 ঘর পর্যন্তই দেখাবে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোনো ভিন্ন স্যার এটা এটা আরেকটা ইন্টারপ্রেস করতে হবে বলো। আরেকটা ইন্টারপ্রেস করতে হবে না? করলে প্রোগ্রাম শেষ হবে আর কি, শেষ হয়ে গেল প্রোগ্রাম। ও হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, আমি এখন প্রোগ্রামটা আবার রান করালাম, হ্যাঁ, কিন্তু রান করানোর আগে আমি এখন এই দশমিকের পরে 6টা শূন্য দেখতে চাচ্ছি না, কথা বুঝতে পারছো? আমি দেখতে চাচ্ছি হ্যাঁ। দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর। তাহলে আমি কি করব, এই এফ এর আগে জাস্ট দিব 2F .2 দিয়ে 2F স্টপ প্রোগ্রাম টু এডিট, পয়েন্ট 2F, রাইট। সে এই প্রোগ্রাম রান করতেছি বিদায় সে আমাকে কোনো কিছু করতে দিচ্ছে না, তাহলে আমরা আগে প্রোগ্রামটা স্টপ করি। আচ্ছা,
তাহলে আমরা এখানে কি দিব? দশমিকের পরে কতটুকু দেখতে চাও তুমি? কয় ঘর দেখতে চাও? 3 ঘর। 3 2 ঘর। ঘর। তাহলে আমি দিব কত? 0.3, 0.3। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, এই যে আমি printf এ 0.3 দেওয়া মানে হচ্ছে আমি এখানে ইনপুটে এই লাউতে, ঠিক আছে, স্যালারি লাউ নামক ভেরিয়েবলে আমি যত ইনপুটই দেই না কেন দশমিকের পরে, ও মাত্র 3 ঘরই প্রিন্ট দিবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি রান করি। আজকে আমরা এই কোডের পরেই শেষ করব ক্লাস, অলরেডি 10টা বেজে গেছে, আবার কালকে দেখা হবে। তো আমি দিলাম সারার, ইনশাআল্লাহ। এইজ দিলাম হচ্ছে আমরা 18, স্যালারি দিলাম হচ্ছে আমরা 34,500 সামথিং দশমিক, অনেকগুলো পয়সা, ঠিক আছে। কিন্তু সে আমাকে দেখাবে মাত্র 0.57, এই 43 সে আমাকে আর দেখাবে না। এন্টার প্রেস করলাম, রাইট। কংগ্রাচুলেশন এস 18 কি এই বোঝা গেল বিষয়গুলো? স্যার এখানে দেখা, জি স্যার। হ্যাঁ স্যার হয়েছে। 0.566। এখন এখানে 6 এখানে 3 ঘর দেখাইছে কারণ 3f লেখা হচ্ছে। রাইট, 2f লেখা হলে 2 ঘর দেখাইতো। রাইট, এবং 6 হয়ে গেল কেন? এটা রাউন্ড পারমিট বলে, মানে 7 আছে লাস্টে 4 আছে, এই জন্য কম্পাইলারে মাঝে মধ্যে রাউন্ড পারমিট করে, ঠিক আছে। জি স্যার। এটা সিস্টেম এরর। আচ্ছা, এটার সাথে তোমাদের পরীক্ষার প্রোগ্রামিং এর কোনো ফল্ট নাই, কোনো সমস্যাও নাই, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তো আজকে আমরা যে জিনিসগুলো পাইলাম এই অনলাইন ক্লাসে, আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই প্রোগ্রামিংটা যেখান থেকে স্টার্ট হয়েছে তোমরা সেইখান থেকে রিডিং পড়বা। আমি কোনো অ্যাসাইনমেন্ট দিব না। এই যে পার্ট 24 আমি এই পিডিএফটা আপলোড করে দিব এখন, ঠিক আছে। এইটার 659 নাম্বার পৃষ্ঠা, এই পার্ট 24 থেকে 359। তোমরা রিডিং পড়ে যাবা। কথা বুঝতে পারছো? কতটুকু রিডিং পড়বা তোমরা? এখানে এই উদাহরণ 3, 4 পর্যন্ত রিডিং পড়বা, দ্যাটস ইট। ক্লিয়ার? কালকে আমরা এই উদাহরণ 4 পর্যন্ত আমরা রান করব প্রত্যেকটা। অ্যাসাইনমেন্ট বা পড়া কি ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ওকে, ডান। তাহলে আজকের মতন খুদা হাফেজ। ওকে স্যার, আজকে তাহলে আজকে জি স্যার, আমাদের, আসসালামু আলাইকুম। আমি আজকের ক্লাসটা তোমাদেরকে আপ করে দিচ্ছি। গুগল ক্লাসরুমে তোমরা অ্যাক্টিভ থাইকো, ঠিক আছে? ওকে স্যার।